পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলোর দিকে তাকালেই শরীর কাঁপতে শুরু করে। দক্ষিণ আটলান্টিকের গভীর নীল জলের মাঝে আছে একটি দ্বীপ, নাম ইলহা দাকুইমাদা গ্রান্দে। কিন্তু সারা বিশ্ব চেনে এক ভয়ঙ্কর নামে, স্নেক আইল্যান্ড। তুমি যদি দূর থেকে দ্বীপটার দিকে তাকাও, মনে হবে সবুজ গাছপালায় ঢাকা এক স্বর্গ। কিন্তু ওই গাছের পাতার নিচে লুকিয়ে আছে হাজার হাজার চোখ, ঠান্ডা, স্থির, আর রক্তের গন্ধ শুকে ফেলার মতো তীক্ষ্ণ। এক পদক্ষেপ, এক মৃত্যু। স্নেক আইল্যান্ড এমন এক জায়গা যেখানে প্রতি বর্গ মিটারে 3 থেকে 5টি বিষাক্ত সাপ থাকে। অর্থাৎ তোমার ডান পায়ের নিচে এক সাপ, বাঁ পায়ের পাশে আর এক সাপ, আর তোমার মাথার ওপরে ঝুলে আছে তৃতীয় সাপ, শুধু সুযোগের অপেক্ষায়। এখানে যদি তুমি হোঁচট খাও, তুমি শুধু পড়বে না, তুমি পড়ে যাবে মৃত্যুর বাহুডোরে। গোল্ডেন ল্যান্ডসেট, দ্বীপের শাসক। এই দ্বীপের প্রকৃত মালিক হল গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার। এর শরীরের সোনালি আভা সূর্যের আলোয় ঝলসে ওঠে, কিন্তু সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক মৃত্যুর যন্ত্র। এর বিষ এতটাই মারাত্মক যে এটি মানুষের শরীরের রক্তকণিকাগুলিকে মুহূর্তে ভেঙে দেয়, মাংসকে গলিয়ে দেয়। বিজ্ঞানীরা বলছেন এই সাপের কামড়ে মৃত্যু হতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, কিন্তু যন্ত্রণাটা এত তীব্র যে সময়টা এক অনন্তকাল মনে হয়। কেন এত সাপ? হাজার বছর আগে এই দ্বীপ মূল ভূখণ্ডের অংশ ছিল। সমুদ্রের জল বাড়তে বাড়তে দ্বীপটা আলাদা হয়ে যায়, বাইরের পৃথিবীর সঙ্গে সব সংযোগ কেটে যায়। বাকি থাকে শুধু কিছু সাপ আর কিছু পাখি। বাঁচার জন্য সাপগুলোকে দ্রুত বিষাক্ত হতে হয়, কারণ পাখি উড়ে যায়, ধরতে হলে মুহূর্তে মেরে ফেলতে হবে। হাজার বছর ধরে এই অভিযোজন সাপগুলোকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে মারাত্মক শিকারী। অভিশপ্ত দ্বীপের গল্প। স্থানীয় জেলেরা দ্বীপটার দিকে তাকিয়েও কেঁপে ওঠে। তাদের মধ্যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা গল্প আছে। এক বাতিঘর প্রহরী একসময় এখানে পরিবার নিয়ে থাকত। এক ঝড়ের রাতে সাপের দল ঘরে ঢুকে পড়ে। তারা জানালা দিয়ে পালাতে গেলে গাছ থেকে সাপ ঝাঁপিয়ে পড়ে। সকালে বাতিঘরের দরজা আধখোলা অবস্থায় পাওয়া যায়, ভেতরে শুধু শুকনো রক্তের দাগ। আরেক কাহিনীতে বলা হয় কিছু জেলে ভুল করে দ্বীপের কাছে নোঙর ফেলে। কয়েকদিন পর তাদের নৌকা তীরে ভেসে আসে, ভেতরে একটিও জীবিত নেই, শুধু ছড়ানো ছিল হাড়গোড় আর ছিঁড়ে যাওয়া পোশাক। বিজ্ঞানীদের সন্ত্রস্ত পদক্ষেপ। যারা গবেষণার জন্য এখানে আসে তারা স্টিল টো বুট, মোটা গ্লাভস, মাথা থেকে পা পর্যন্ত সুরক্ষা পোশাক পরে আসে। তবুও প্রতিটি পদক্ষেপ যেন মৃত্যুর সঙ্গে নাচ। পাতার নিচে, পাথরের ফাঁকে, গাছের ডালে, প্রতিটি জায়গায় শত্রুর আস্তানা। একজন গবেষক একবার স্বীকার করেছিলেন, আমি এখানে দাঁড়িয়ে শ্বাসও গুনে গুনে নিই, কারণ জানি না কখন কোন দিক থেকে শেষ মুহূর্ত এসে যাবে। দ্বীপের রাত অন্ধকারেরও চেয়েও কালো। দিনের আলোয় গাছের ডালে, পাথরের গায়ে সাপ চোখে পড়ে, কিন্তু রাত নামলে তখন শুধু বাতাসের শব্দ, সমুদ্রের ঢেউ আর পাতার নিচে সরসর করে চলা অগণিত দেহ। তারা তোমাকে দেখে, গন্ধ পায়, অপেক্ষা করে,
আর তুমি জানো না কোন মুহূর্তে চারপাশের অন্ধকার নড়ে উঠবে। প্রকৃতির নিষিদ্ধ রাজ্য। স্নেক আইল্যান্ড এমন এক জায়গা যেখানে মানুষের আইন চলে না। এখানে শাসন করে সাপের রাজা, তার প্রজারা অগণিত। কেউ এখানে এসে ফিরে গেছে গল্প নিয়ে, আর কেউ চিরতরে থেকে গেছে নিঃশব্দ কবর হয়ে। শেষ সতর্কতা। স্নেক আইল্যান্ড শুধু একটি দ্বীপ নয়, এটি এক জীবন্ত দুঃস্বপ্ন। তুমি যত দূর থেকেও তাকাও না কেন, তার সবুজ বনানীর মধ্যে লুকিয়ে আছে সোনালী মৃত্যুর বাহিনী। এখানে প্রবেশ মানে নিজের হাতে মৃত্যুর দরজা খুলে দেওয়া।